সাকিব ভাইয়ের তো নতুন মুভি আমরা দেখতে পেলাম না, আমাদের কপালে জুটলো না, আর কিছু করার নেই। বেরোবে আমাদের এখানে, বাট 2025 সাল, 2025 মানে জানি না কেন এত লেট করে বেরোনোর কি লজিক, সেই কথা তো আর বলে লাভ নেই, সেই দুঃখের বিষয় আর বলে লাভ নেই। কিন্তু সাকিব ভাই এখন সাকিব ভাইয়ের ঢাকা ক্যাপিটাল টিম নিয়ে খুব ব্যস্ত, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওটা নিয়ে খুবই ব্যস্ত, স্পন্সরশিপ নিয়ে ব্যস্ত। তো তেমনই একটা ভিডিও দেখবো সাকিব ভাইয়ের অরিজিনাল চ্যানেলে, সাকিব খান অরিজিনাল চ্যানেলে পোস্ট করা হয়েছে। সাকিব ভাইয়া আর আমির খানের একটা ছোট্ট কথোপকথন, একদম। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখি, ভাল লাগবে, আশা করি ভাল লাগবে, তোমাদেরও ভাল লাগবে, আমাদেরও ভাল লাগবে। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নিই। ঢাকা ক্যাপিটাল। আচ্ছা, আর কতদিন, মানে বুঝলাম না, সেই যে তাও তো 10-12 বছর তো হয়ে গেল নাকি? 15 বছর আমিন ভাই। 15 বছর দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে, দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে না। ইনফ্যাক্ট আমিন ভাই, আমরা দুজন একসাথে যত কাজ করেছি আজ পর্যন্ত, প্রত্যেকটা কাজ কিন্তু সুপার সুপার হিট। যে আমরা দুজন এই পর্যন্ত যত কাজ করেছি, ফুল নেব না অস্ত্র নেব, হীরাচুরি পান্না, এই ফুল নেব না অস্ত্র নেব এই গানটা মনে আছে? এখনো মাঝে মাঝে যখন দেখি সোশ্যাল মিডিয়াতে। গানটা কি জানি? বিধি তুমি বলে দাও আমি কার। দুটি মানুষ একটি মনের দাবি। সত্যি তাই, মানে এখনো যারা প্রেম করে, প্রেম খেয়ে যে একটু যদি ছেঁকা টাকা খায়, ওরা কিন্তু এখনো এই গান গায়। আচ্ছা, আবার কি একসাথে কাজ করা যায় না নাকি, কি মনে হয়? প্রায় ফেসবুকে দেখি অনেকে লেখালেখি করে যে সাকিব ভাই, আমিন ভাই আপনারা একসাথে কাজ করেন, চলেন শুরু করে দেই। আচ্ছা, ইমিডিয়েট কিছু করা যায় না? ছবি করতে গেলে সময় লাগবে, গল্প রেডি করো, ডিরেক্টর রেডি করো, প্রডিউসার রেডি করো। ইমিডিয়েট আমার ঢাকা ক্যাপিটালস, আমার টিম কেনা আছে, দেশের নাম্বার 1 টিম ঢাকা ক্যাপিটালস। তো ঢাকা ক্যাপিটালসের সাথে ওয়ালটন যুক্ত হয়ে যান। গ্রেট আইডিয়া। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, 1 নম্বর সিটি। ওয়ালটনের সবসময় ক্রিকেটের সাথে আছে, তো সো হোয়াই নট আমরা একসাথে কাজ করি। হ্যাঁ চলেন স্টার্ট করি। আমার মনে হয় একসাথে কাজ করলে এবার স্পন্সর ভিডিও হয়ে গেল, একদম ঢাকা ক্যাপিটালস ও চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইয়েস। সো আর দেরি কেন, চলো চুক্তি সাইন করে ফেলে। হ্যাঁ, বিধি তুমি বলে দাও কাপ এবার কার? কেন ঢাকা ক্যাপিটালস ছাড়া আবার কার? ঢাকা ক্যাপিটালস একসময় দেশ ছেড়ে সারা বিশ্বে নাম ছড়িয়ে পড়বে, যেমন ছড়িয়ে পড়েছে ওয়ালটন স্মার্ট ফ্রিজের নাম সারা বিশ্বে। জমে উঠতে শুরু করেছে বিপিএল এর 11তম আসর, আর এই আসরে ওয়ালটন স্মার্ট ফ্রিজ এবং ঢাকা ক্যাপিটালসের এই পথ চলা অনেক অনেক শুভ কিছু বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। বেস্ট উইশেস ফর ঢাকা ক্যাপিটালস, টুগেদার উই রাইজ। আচ্ছা, মানে দুজন একসঙ্গে হলো, ওয়ালটন ফ্রিজ আর হচ্ছে ঢাকা ক্যাপিটাল, মানে সাকিব ভাইয়ের টিম। তো ছোটটা স্পন্সর ভিডিও ছিল, বাট একটু অন্যরকম ভাবে, একদম কারণ পুরনো জুটি যারা একসঙ্গে একসময় কাজ করেছে, তারা একসঙ্গে এখন অন্য ফিল্ডে একসঙ্গে মানে পায়ে পা দিয়ে চলবে একদম। আর মানে কি বলবো, স্পন্সরের ভিডিওটা কিন্তু একটা অন্য ধাঁচের ছিল, বেশ ভালো লাগছে, একটু স্টোরি টাইপের ছিল। হ্যাঁ একদম, বাট অন্যভাবে বিষয়টাকে লোকের চোখের সামনে তুলে ধরেছে, অ্যাট্রাকটিভ লাগছে। একদম আশা করি অনেকেই মোটিভ দেখিয়ে যে মানে অনেকেই মনের মধ্যে একটা অ্যাট্রাক্ট করেছে, যাতে লোকে ইন্টারেস্ট দেখায় আসলে। তো বেশ ভালো একটা স্ট্র্যাটেজি ছিল, বলা যায় ভালো একটা ভিডিও ছিল, অনেক কিছু শেখাচ্ছিল ভিডিওটা থেকে, শিখে নিয়েছি আশা করি। আর তোমরা কতটা শিখতে পারলে বা কতটা মজা পেলে বা দেখে কতটা ভালো লাগলো সেটা কিন্তু ঢাকা ক্যাপিটাল নিয়ে কার কতটা, মানে যারা বাংলাদেশ থেকে দেখছো ভিডিওটা অবভিয়াসলি তাদের জন্য, তো তারা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।